জীবনে আমরা অনেকেই যখন কোনো বিলম্বের সম্মুখীন হই তখন বিভ্রান্ত হয়ে পড়ি। এই বিলম্ব কি আমার কোনো ভুলের কারণে হচ্ছে নাকি ঈশ্বরই আমার জীবনের এই স্থবিরতা বা অপেক্ষার কারণ, যাতে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধিত হয়? আমরা কিভাবে নির্ধারণ করব যে এই বিলম্ব আমাদের সৃষ্ট, ঈশ্বরের সৃষ্ট, নাকি শয়তান আমাদের অগ্রগতিতে বাধা দিচ্ছে? এখানে কিছু বিষয় ভাবার আছে। প্রথমত, আমি কি কোনো ভুল করেছি? আমি কি ঈশ্বরের ইচ্ছার বাইরে গিয়েছি এবং তার ফলে বিলম্ব ঘটিয়েছি? দ্বিতীয়ত, ঈশ্বর আমাকে যা করতে বলছেন তা অনুসরণ করতে এবং করতে আমি কি অনিচ্ছুক? সুতরাং, যদি এই দুটি বিষয়ের মধ্যে একটি ঘটে থাকে, অর্থাৎ আমি কোনো ভুল করেছি যার ফলে বিলম্ব হয়েছে, অথবা আমি কেবল অনিচ্ছুক, একগুঁয়ে বা সামনে এগোতে অনিচ্ছুক, তাহলে এই বিলম্বের জন্য আমিই দায়ী, কারণ আমি ঈশ্বরের সাথে তাল মিলিয়ে ও সময় মতো কাজ করছি না। এর বিপরীতে ভাবুন, এই সময়টা কি আমাকে আমার জীবনের মূল কাজের জন্য প্রস্তুত করছে? হ্যাঁ, এটা যদি গতকালই ঘটত, তবে আমি খুব খুশি হতাম, কিন্তু ঈশ্বর আমার জীবনের জন্য যে দায়িত্ব রেখেছেন তার জন্য একটি নির্দিষ্ট প্রস্তুতির প্রয়োজন, এবং তাই এটি ভবিষ্যতে ঘটবে, হয়তো কয়েক মাস বা বছর পরে। আর তাই এই আপাত বিলম্ব, এই অপেক্ষার সময়টা হলো প্রস্তুতির সময়। এর মানে হলো ঈশ্বরই এর পরিকল্পনা করেছেন। দ্বিতীয়ত, আমি সময়ের পরিবর্তনের জন্য অপেক্ষা করছি। গীতসংহিতা 31:15 আমাদের বলে যে আমাদের জীবনের সময় ঈশ্বরের হাতে। তাই যদি আমরা সময়ের পরিবর্তনের জন্য অপেক্ষা করি, তবে সেই সময়ের পরিবর্তন কেবল ঈশ্বরই ঘটাতে পারেন। সুতরাং, যদি এই দুটি বিষয় সত্যি হয়, তবে এটি আমাকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমি ঈশ্বরের নির্ধারিত সময়েই আছি, আর ঈশ্বরের নির্ধারিত সময়ের একটি অংশ হল তিনি আমাকে এই পর্যায়ের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, যেটাকে আমি হয়তো বিলম্ব বলে মনে করছি, কিন্তু আসলে তিনি আমাকে প্রস্তুত করছেন, অথবা এই সময় তিনি আমাকে সামনের পরবর্তী সময়ের জন্য তৈরি করে দিচ্ছেন। সবশেষে, আপনাকে এটাও ভুললে চলবে না যে কখনো কখনো এমন কিছু ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, এবং তখন আমরা তা ঈশ্বরের হাতে ছেড়ে দিই। আবার এমনও সময় আসে যখন শত্রুর পক্ষ থেকে প্রকৃত বাধা আসে। তাই আমাদের তা অনুধাবন করতে হবে এবং এটিকে বিলম্ব হিসেবে মেনে না নিয়ে তা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। শত্রু আমাদের অগ্রগতির পথে বাধা হিসেবে যে সমস্ত প্রতিবন্ধকতা আনার চেষ্টা করছে, তার প্রত্যেকটিকে অতিক্রম করতে হবে। তাই খুব স্পষ্টভাবে অনুধাবন করুন, আমি কি আমার কাজের দ্বারা বা আমার অনিচ্ছার কারণে এটি ঘটিয়েছি? ঈশ্বর কি আমাকে পরবর্তী পর্বের জন্য প্রস্তুত করতে এবং তৈরি করতে এটি করছেন? তিনি কি সত্যিই আমাকে শেখাচ্ছেন, সজ্জিত করছেন, তৈরি করছেন, নাকি অন্য কিছু ঘটছে? মানুষ কি এর কারণ, শত্রু কি এর কারণ, এবং আমাদের তা অনুধাবন করতে হবে। তাহলেই আমরা বুঝতে পারব যে এই আপাতদৃষ্টিতে আটকে থাকা সময়ের আড়ালে কি ঘটছে। যাই হোক, এখানে একটি সুসংবাদ রয়েছে। বাইবেল আমাদের জোয়েল রাত 2:25 পদে বলে, ঈশ্বর বলেছেন, পঙ্গপাল যে বছরগুলো খেয়ে ফেলেছে, আমি তা তোমাদের ফিরিয়ে দেব। অর্থাৎ, যে সময়টা আমাদের হাত থেকে ফসকে গেছে বলে আমরা মনে করি, যা হয়তো নষ্ট হয়েছে, বা কোনোভাবে ভুল জায়গায় রাখা হয়েছে বা অপব্যবহার করা হয়েছে, ঈশ্বর তা ফিরিয়ে দিতে পারেন, যতক্ষণ আমরা আমাদের জীবনের জন্য তার ইচ্ছার সাথে সঙ্গতি রেখে চলি। ঈশ্বর আমাদের ভুলের ঊর্ধ্বে, তিনি নষ্ট হওয়া সময়ের ঊর্ধ্বে, তিনি সময়ের ঊর্ধ্বে, তিনি সময়কে ফিরিয়ে দিতে পারেন, আর তিনিই আমাদের ঈশ্বর।